রাসূল বলেছেন আমি চলে যাচ্ছি কিন্তু ইলমের ভান্ডার দিয়ে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহর রাসূল বলেন আমার ছেড়ে যাওয়া কুরআন, আমার ছেড়ে যাওয়া হাদিসের ভান্ডার, এ ইলমের সাথে যাদের সম্পর্ক থাকবে তারা হিদায়াতের পথের পথিক হবে, আর যারা এটাকে ছেড়ে দিবে তারা গুমরা হয়ে যাবে। কারণ আল্লাহ পাক চান না তার বান্দারা গুমরা হোক, তাই নবীর রেখে যাওয়া এই আমানতকে কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ নিজ জিম্মায় হেফাজত করবে। এই কারণেই জাগতিক জ্ঞান ধীরে ধীরে যন্ত্রমুখী হইতাছে, কিন্তু ইলমি দ্বীন ঐশী জ্ঞান এটা যন্ত্র ও মাধ্যমের মুখাভিক্ষী নয়, এটাকে আল্লাহ তাআলা আল্লাহর জিম্মায় হেফাজত করতেছে। সারা দুনিয়ার সব জ্ঞান যখন কম্পিউটার আর সফটওয়্যার মুখী, তখনও ইলমে দ্বীন মানুষের কাল্বমুখী, মানুষের কাল্বের ভেতরের সংরক্ষণ সর্বোচ্চ হইতেছে। ছোট ছোট বাচ্চারা হিফজুল কোরআন সম্পন্ন করতেছে। আগে গোটা জেলায় হাফেজ ছিল 2-4টা, কিন্তু এখন ঘরে ঘরে 7 বছরের হাফেজে কোরআন পাওয়া যায়। গতকালকেই অনলাইনে দেখলাম মাত্র 1.5 মাসে হিফজুল কোরআন সম্পন্ন করেছে ছোট্ট একটা বালক। 1.5 মাসে কোরআন শরীফ পুরাটা মুখস্থ করে ফেলছে 49 দিনে। এরকম সময়ের ভেতরে সে টোটাল কোরআনে কারীম মুখস্থ করে ফেলেছে। বুঝা থাকলে বলেন, ছোট্ট বাচ্চা কি তার শক্তির দ্বারায় এই কোরআন মুখস্থ করেছে, নাকি আল্লাহ মনোনীত করে আল্লাহর বান্দার সিনায় নিজ জিম্মায় আটকাইছে? কোনটা মনে হয় আপনাদের? আল্লাহ নিজ জিম্মায় আটকাইছে। কারণ চেষ্টার বলে কোরআন মুখস্থ করা যায় না। এ কারণে মান্যত মেনে নিজের সন্তানকে হাফেজ বানানো যায় না। লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে কোরআন মুখস্থ করতে পারে না। কিন্তু অনেকে আবার সহসা করে ফেলে, কারণ তার কলবটা কি মহান আল্লাহ চুইনা নেয়, মহান আল্লাহ চয়ন করেন। তখন ছোট্ট বালক 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। এক হেফজখানার পাগড়ি প্রদান অনুষ্ঠানে গেছি, তো ছোট্ট বাচ্চা একটা আসছে পাগড়ি নিতে। আমি যখন ওর মাথায় পাগড়ি পেঁচাইতেছি, তখন তার নাকের পানি পড়বার লাগছে, এই পর্যন্ত আইছে, সাদা ময়লাটা এই পর্যন্ত আইছে। তা আমি পাগড়ি পেঁচানো বন্ধ করে ওরে ইশারা দিছি। আমি ইশারাটা দিতে পারি, ও একটা টান মারছে। এক টান দিয়া নাকের ময়লা কাপড়ে মাখাইছে, হাতে মাখাইছে। তা আমি বললাম, এখন তোর লাগে মোজাফা গরম কেমনে রে, তোর হাতে হিঙ্গুল লাগাইছস? উস্তাদ রে জিগাইলাম, এই ছোট্ট বাচ্চা, যে বাচ্চার নাকের ময়লা সাফ করতে পারে না, তারে পাগড়ি দিলেন। এই বাচ্চার গোটা কোরআন মুখস্থ আছে তো? আসেনি মুখস্থ? উস্তাদ বলে, হুজুর কোন কি এটা? 17 জনরে পাগড়ি দিছেন, 16 জনের লুকমা লাগতে পারে, ওর একটা লুকমা লাগাইতে পারবেন না আপনারা কেউ। এইরকম মুখস্থ আছে, অথচ নাকের পানি সাফ করার যোগ্যতা ওর নাই। বুঝা থাকলে বলেন, এই বাচ্চা কি নিজের শক্তিতে এমন মুখস্থ করেছে, নাকি কেউ করাইছে? যিনি করাইছে তার নাম আওয়াজ করে বলেন, তিনি কে? এইভাবে
আল্লাহর কালাম মানুষের কলবমুখী।